এখানে লোকটা নদীতে হাত মুখ ধুতে আসে আর পানি গেলেও তাকে দেখে সরে যেতে থাকে। আর লোকটা পানি তুলতে গেলে দেখে পানি নেই আর চারপাশ দেখে বলে আরে পানি আমার কাছ থেকে দূরে সরে গেল কেন। তারপর লোকটা যেদিকেই যায় সেদিক থেকেই পানি সরে যায়। তারপর লোকটা আরো ভয় পেয়ে যায় আর উপরে চলে আসে, বলে আমি পানির কাছে গেলেই দূরে সরে যাচ্ছে, আচ্ছা আরেকবার পানিতে নেমে দেখি। তারপর লোকটা আবারও পানিতে নামতেই পানি দূরে সরে যেতে থাকে, বলে আরে পানি আমি তোমাদের কি করেছি আমাকে দেখে দূরে সরে যাচ্ছ। আর লোকটা এবার অনেক ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তারপর একজনকে বলে আমি যতই নদীতে নামছি পানি আমাকে দেখে দূরে সরে যাচ্ছে। এ বলে ফালতু কথা বলো না, বাচ্চারা তো ঠিকই গোসল করছে। ওই লোক বলে আমি সত্যি কথা বলছি, বিশ্বাস না হলে আমার সাথে চলো। এ বলে ঠিক আছে চলো। আর এখানে এসে বলে কোথায় পানি সরে যাচ্ছে। এই লোক বলে এই তো এখানেই। তারপর লোকটা নেমে দেখিয়ে দেয়, বলে কোথায় আমাকে দেখে তো পানি সরে যাচ্ছে না। তখন ওই লোক আসতেই বলে এই দেখো দেখো পানি সরে যাচ্ছে। এই লোক বলে আরে সত্যিই তো তোমাকে দেখে পানি সরে যাচ্ছে। ওই লোক বলে জানি না আমি পানির কি এমন ক্ষতি করেছি আমাকে দেখে সরে যাচ্ছে। এই লোক এসে বলে মনে হয় তুমি পবিত্র না, এই নদীর পানি অনেক পরিষ্কার, যাও গিয়ে শরীর ধুয়ে আসো। সে বলে হয়তো ঠিকই বলেছো, আমি ধুয়ে আসছি। তারপর লোকটা মোটরের কাছে এসে বলে আমি এখানেই গোসল করে ফেলি। আর এবারও লোকটা পানি ধরতে আসলে পানি সরে যায়, বলে এখানেও তো আমি পানি ধরতে পারছি না, আমার সাথে এগুলো কি হচ্ছে। কিছুক্ষণ পর সেই লোক বলে আরে তোমার জন্য আমি নদীতে দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না কেন। সে কান্না করে বলে আমি আজকে গোসলই করবো না। সে বলে কেন। তখন এই লোক বলে ও আর পানি ধরতে পারবে না, জিজ্ঞেস করো ও আমার সাথে কি করেছিল। এই লোক বলে আর কি করেছো তুমি ওর সাথে। তখন সে বলে ওই ছেলেটা একদিন আমার বালতি থেকে পানি খাচ্ছিল, তখন আমি ওর কাছ থেকে পানি নিয়ে ওর মুখে মেরেছি। তখন সে অভিশাপ দিয়েছে যে তুমি আমাকে সামান্য পানি খেতে দিলে না, একদিন এই পানি তোমাকে দেখে সরে যাবে, ধরতে পারবে না। এই লোক বলে সামান্য পানি খেতে দিলে তোমার এমন কি হতো, ভালোই হয়েছে অভিশাপ দিয়েছে, এখন বোঝো ঠেলা।